স্ট্রিট স্টাইলের চাও খেতে তো সকলে ভীষণ পছন্দ করে, তাই আজকে আমি বানিয়েছিলাম, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। সকলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আমি কিন্তু চাউটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম, আর আমি এখানে শেজওয়ান চাটনি বানাচ্ছি। খানিকটা একটা গোটা টমেটো আর গোটা শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম, তার বীজগুলোকে ফেলে সেটা, আর 2-3 কুয়োর মতন রসুন দিয়ে পেস্ট বানিয়েছি। সেটাকে কালো কড়াইয়ের মধ্যে আমি পুরোটাই কিন্তু এই লোহার কড়াইয়ের মধ্যেই বানাবো। যেহেতু আমি স্ট্রিট স্টাইলে বানাচ্ছি, লোহার কড়াই বা লোহার তাওয়াতে বানালে এর টেস্টটা আমার মনে হয় খুব সুন্দর লাগে। আর এই সসটা বানাতে বানাতে আমি এখানে সাইডে একটুখানি নুন আর একটু টমেটো সস, সয়া সস আর খানিকটা চিনি দিয়েছিলাম, যাতে সসটা সুন্দরভাবে রেডি হয়। গ্যাস সিম করে আমি পুরো সসটাকে রেডি করব। আর তার পাশ দিয়ে 2টো ডিমের অমলেট সুন্দর করে আমি ক্রাম্বল করে নিয়েছি, কিন্তু হ্যাঁ, একটু বড় বড় করে টুকরো করবে, খুব একটা ঝিরিঝিরি করা দরকার নেই। যেহেতু একদম স্ট্রিট স্টাইলে বানাচ্ছি, তাই দোকানে দেখবে এইভাবে কিন্তু একটু বড় বড় করে ডিমগুলো দেওয়া থাকে। আর দেখো এখানে আমার কিন্তু শেজওয়ান সসটাও রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে এই সসটা কিন্তু তোমার সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। পারলে একটু বেশি করে বানিয়ে রাখবে, স্যান্ডউইচ হোক বা যে কোনো জিনিস দিয়েই খুব ভালো লাগে খেতে। তেলের মধ্যে খানিকটা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ক্যাপসিকাম, যা যা সবজি ছিল, বাঁধাকপি দিয়ে আমি কিন্তু পুরোটাই হাই ফ্লেমে করছি। লো ফ্লেমে করে একদম করবে না, পুরো নরম হয়ে যাবে। দোকানে দেখবে একটু শক্ত শক্তই বেশ সবজিগুলো থাকে, তাই চেষ্টা করবে একটু শক্তভাবেই রেখে তার মধ্যে যে শেজওয়ান সসটা বানিয়েছিলে সেটা, 1 ঢাকনার মতন সয়া সস আর খানিকটা টমেটো সস দিয়ে ভালো করে নাড়বো। পরিমাণ মতন অবশ্যই নুন দিতে ভুলবে না। খুব সুন্দর করে এটা কিন্তু আমি পুরোটাই হাই ফ্লেমে করছি। লো ফ্লেমে করলে কিন্তু সবজি একেবারে নরম হয়ে যাবে। আর রোড সাইডে স্ট্রিট ফুড যদি চাও, তাহলে এইভাবে কিন্তু হাই ফ্লেম করে চাউটাকেও নাড়াবে। এই সস দিয়ে যখনই সবজিটা বেশ সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছিলো, চাউটা দিয়ে তার উপর থেকে ডিমটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবে। পুরোটাই আমি লোহার কড়াইতে, কেন বললাম দোকানে তোমরা দেখবে পুরোটাই কিন্তু লোহার কড়াই বা লোহার তাওয়াতেই রান্না করে। এর ফ্লেভারটা আমার মনে হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর হাই ফ্লেমে করলে একটা খুব ভালো লাগে খেতে। আর আজিনামোটোর তোমরা চাইলেও দিতে পারো, আমি এখানে আজিনামোটোর জায়গায় লেবু ইউজ করেছিলাম, যেহেতু এটা খাওয়া ভালো না তার জন্যে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে দাও সকালে ব্রেকফাস্ট। এইভাবে চাও। কাদের কাদের পছন্দ অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। খেতে দুর্দান্ত লাগে, গরম গরম এইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করো। স্ট্রিট স্টাইলের চাও সকলেরই ভীষণ পছন্দ হবে।